আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আষাঢ় মাসের 28 দিন, অর্থাৎ বর্ষাকালের প্রায় শেষ লগ্নে। বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ মাসের দুটি মাস নিয়ে মূলত বর্ষাকাল হিসেবে ধরা হয়। আর বর্ষাকালের একটি মাস কিন্তু শেষ হওয়ার পথে, আর এই শেষের দিকে এসে কিন্তু আমাদের ঢাকা শহর প্রায় তলিয়ে যাবো ভাবে। এমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টির ফলে পানি জমে গেছে, জমে জনগণের দুর্ভোগ বেড়ে গেছে। আপনারা দেখছেন যে রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং মলের পিছনের একটি গলির দৃশ্য। এই দৃশ্য আসলে ভোগান্তি বেড়ে দেয় মানুষের। এমন মানুষ আসে জুমার দিন নামাজ পড়তে যাচ্ছে, এই নোংরা পানি পার হয়ে কিন্তু যেতে হচ্ছে। আমিও যাচ্ছি গুটি গুটি পায়ে মসজিদের দিকে। তা দেখছেন আপনারা যে অনেকেই কিন্তু রিক্সা পার হয়ে চলে আসতেছে। এই বৃষ্টির মৌসুমেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন গলি এভাবেই তলিয়ে যায়, আপনারা জানেন। আর বর্ষাকাল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন যে, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আসলে কথাটা বাস্তব রূপ নিয়েছে। আজকে কিন্তু অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর হতে পারে নাই। আমিও সারাদিন বাসায় ছিলাম এবং নামাজের জন্যই বিশেষ প্রয়োজনে বাইর হলাম। আপনারা দেখছেন রাজধানীর পান্থপথের সেই বসুন্ধরা শপিং মলের পিছনের দৃশ্য। এখানে কিন্তু এই বসুন্ধরা থেকে পূর্ণিমা সিনেমা হল পর্যন্ত পানিতে ভরপুর। এখান থেকে রিক্সায় করে মানুষ পারাপার হচ্ছে মাত্র 10 টাকার বিনিময়ে। ভ্যানে করে অনেকে পার হচ্ছে মাত্র পানি পার 10 টাকা। এমন দৃশ্য শুধু এখানে কিন্তু তা নয়, মিরপুর, আজিমপুর, ঢাকা নিউ মার্কেট বা রাজধানীর সবুজবাগ, বাসাবো, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বৃষ্টিতে পানিবদ্ধ হয়েছে। মূলত রাজধানীর যে ড্রেন বা পানি ছড়ার ব্যবস্থাগুলো, এটাগুলো খুবই নিম্নমানের, অর্থাৎ ম্যানহোলের উপরে কিন্তু অত্যন্ত ছোট ছিদ্র থাকার কারণে পানি সরে না। যখন সেখানে বিভিন্ন পলিথিন বা আবর্জনা জমে কিন্তু পানি যাওয়া বন্ধ হয়ে যায়, যার কারণে এত পানির আবদ্ধতা দেখা যায়। পানি যে পরিমাণ হয় সে পরিমাণ যদি সরে যায় তাহলে এমন পানি জমতে দেখা যেত না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে আসলে ঢাকায় প্রচুর বৃষ্টির ফলে অলিগলিতে কিন্তু পানি জমে গেছে। উপকারের জন্য আসে, যেমন কৃষি নির্ভর জীবনে বর্ষা আসে আশীর্বাদের বার্তা নিয়ে। আপনারা দেখছেন যে ঢাকার বর্ষার সাথে আছে এখানকার মানুষের হৃদয়ের সম্পর্ক।